নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ মালাই বরফি। এটা খোয়া ক্ষীর এবং দুধের সর ছাড়াই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি হবে। ভাবছেন তো কী করে হবে? চলুন তবে ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে কিন্তু দেখতে হবে। প্রথমে এরকম চায়ের কাপের 1 কাপ মুগের ডাল নিয়ে নিতে হবে এবং সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। এবং এটাকে নিয়ে এবার জল 4-5 ঘন্টা হয়ে যাওয়ার পরে জলটাকে পুরো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এবং ছাঁকনিতে ছড়িয়ে 15 থেকে 20 মিনিট একে শুকিয়ে নেবেন। তারপর একটা মিক্সিং জারে জল ছাড়া একে পেস্ট করে নিতে হবে, এরকম মিহি করে। যেহেতু ভেজানো থাকবে, জল লাগবে না, এমনিতেই মিহি পেস্ট হয়ে যাবে। এবার একটা প্যানে বা কড়াইতে 3 টেবিল স্পুন, ফুল 3 টেবিল স্পুন ঘি নিয়ে নেবেন। এটা ঘিতেই হবে এবং ঘিটাকে যখন মেল্ট করবেন তখন কিন্তু লো ফ্লেম রাখবেন। দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার যে মুগ ডাল বাটাটা ছিল সেটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এবং এই ভাজাটা কিন্তু লো ফ্লেমেই হবে। এটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেবেন এবং যতক্ষণ পর্যন্ত একটা হলদেটে ভাব না আসছে, হলদে রং না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একে লো ফ্লেমেই ভেজে যেতে হবে। দেখুন একটা হলদে ভাব এসে গেছে এবং দেখবেন চারদিক থেকে অল্প অল্প করে একটা ঘিয়ের সেপারেট হয়ে আসছে। তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। দেখুন হালকা করে ঘি দেখা যাচ্ছে, ওর থেকে বেরিয়ে এসছে, সেপারেট হয়ে এসছে। এবার একটা পাত্রে, গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রে এই ভাজাটাকে তুলে রেখে দেবেন। নতুন বছর আসছে, নতুন বছরে অতিথি অভ্যাগতদের কিন্তু এই মিষ্টিটি দিয়ে অবাক করে দিতে পারেন, মিষ্টিটি বাড়ি তৈরি করে। এবার প্যানটিকে ভালো করে ধুয়ে নিয়ে 1.5 কাপ মতো ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দেবেন। বাজার চলতি যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটাই দিয়ে দেবেন। আর দেবেন 1 চিমটে হলুদ রং, সেটাকে জলে গুলে দিয়ে দেবেন। হলুদ রং কিন্তু বেশি দেবেন না, জাস্ট 1 চিমটে দিয়ে একদম লো ফ্লেমে ওই ফ্রেশ ক্রিমের সাথে নেড়ে নেবেন এবং যখন দেখবেন হালকা হলুদ ভাব এসছে তখন দিয়ে দেবেন 2 কাপ চিনি। যে কাপে ডাল নিয়েছিলেন সেই কাপেরই ফ্রেশ ক্রিম নেবেন 1.5 কাপ, আর নেবেন 2 কাপ চিনি। ওই মাপেরই, ডালের মাপেরই 2 কাপ চিনি নেবেন এবং তাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর ফ্রেশ ক্রিমের মধ্যে মিশিয়ে দেবেন এবং লো ফ্লেমে এই চিনিটাকে ফ্রেশ ক্রিমের সাথে মেল্ট হতে দেবেন। যখন দেখবেন অল্প অল্প বুদবুদি কাটছে ছোট ছোট ছোট, তখন দিয়ে দেবেন ওই ডাল ভাজাটাকে এবং ডাল ভাজাটাকে দিয়ে তারপর লো মিডিয়াম ফ্লেমে একে কিন্তু নাড়তে হবে এবং এই সময় দিয়ে দেবেন 1/4 চামচ এলাচের গুঁড়ো। এর থেকে বেশি এলাচের গুঁড়ো দেবেন না, তাহলে ভালো লাগবে না। এইটা দেখবেন যখন ভাজা হবে, তখন কিন্তু ভাজা হয়ে আসবে, তখন দেখবেন কড়াই থেকে এটা আপনা থেকেই উঠে আসছে। তখন বুঝবেন যে এটার কিন্তু পাক দেওয়া হয়ে গেছে এবং তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আর একটা জিনিসও আপনারা খেয়াল করতে পারেন, যখন দেখবেন যে এটা একটু, যখন পাক দেওয়াটা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছেন, তখন একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে অল্প একটু নিয়ে হাতের মধ্যে নিয়ে নাড়ুর মতো করে গড়বেন। দেখবেন নাড়ুর মতো যখন গড়া তৈরি হয়ে গেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এবার কড়াই থেকে ওটাকে নামিয়ে নেবেন এবং একটা পাত্রে ঘি করে নেবেন, ব্রাশ করে নেবেন। তারপর ওই যে ডালটাকে এর মধ্যে ছড়িয়ে দেবেন, স্প্রেড করে দেবেন সুন্দরভাবে, একদম সমানভাবে একটা পাত্রে ওটাকে স্প্রেড করে দেবেন। এবার দিয়ে দেবেন ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু এবং পেস্তা দিয়েছি, আপনারা চাইলে আখরোট বা অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু এর উপরে ছড়িয়ে দিতে পারেন। এবার একে ঘন্টাখানেক ঠান্ডা হতে দেবেন এবং জমতে দেবেন থালায়। তারপর ঘন্টাখানেক বাদে আপনারা যে কোনো শেপ করে একে কেটে নেবেন।
তাহলেই তৈরি হয়ে যাবে মুগ মালাই বরফি। এটা কিন্তু দুধের স্বর এবং খোয়া ক্ষীর না দিয়েও কিন্তু দোকানের মতোই সুন্দর টেস্ট হবে, যা খেয়ে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। দেখুন কতটা টেক্সচারটা, দেখুন কতটা সফট হয়েছে এবং এটা কিন্তু দেখতে একদম দোকানের মতো হয়েছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি রান্নাগুলি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।